সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইল কিভাবে ইউটিলাইজ করা যায়, অর্থাৎ মান্থলি রিপোর্ট তৈরি করা যায়। যেখানে অনেক মাস করা শিট থাকে, সেই শিটকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, এরকম ডাটা তৈরি করতে পারি। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। গত পর্বে আমরা এই ডাটাগুলো নিয়ে আসতে পারছি। এখন এই ডাটাটাকে আমরা একটা পিভট টেবিল তৈরি করব। এখান থেকে আমাদের কি দরকার? ইউনিট নেম দরকার, আর আছে টোটাল প্রোডাকশনটা দরকার, দুইটা আছে। এখন এর আগে আমাদেরকে কি করছিলাম, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেশিন নাম্বার একটা বলে কথা আছে। এখান থেকে যে মেশিনগুলো আমাদের একটা ডাটা করতে হবে, কারণ এখানে ফ্লাডের কিছু প্রোডাকশন আছে। এই প্রোডাকশনটা আমাদের এখন মেশিনের প্রোডাকশনটা দরকার হবে। তা ফ্লাডের যে প্রোডাকশনগুলো আছে সেই প্রোডাকশনটা আলাদা করি। এটা যে শিপ এবং স্পেস যদি চাপি তাহলে আমাদের কাজটা করে। এফকে বলতে ফ্লাডের প্রোডাকশনটা, তাহলে আছে এফকে প্রোডাকশনটা গেছে। এখানে আবার একটা দুইটা প্রোডাকশন আছে, একটা জিটি একটা হচ্ছে নন জিটি। আমরা আগে জিটিটা নেই, জিটিটা নিয়ে এখানে আগে হাইফেন দিয়ে এফকে দেই, বড় হাতে দেই। এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল শিফট ডাউন এনে দেই যদি, এবং কন্ট্রোল দিয়ে দিই, তাহলে ওকে। আর এখানে আর প্রোডাকশনটা এটা জিসিপিএল আছে, এখানে আমরা সেম কাজটা করি, এর সামনে এফকে দিই, মানে ফ্ল্যাটের প্রোডাকশন। এখন আমরা এটা সারি দিই, দেওয়ার পরে এটা সারি দিই, দেখি এফকে কোনো বাদ আছে কিনা। তাহলে হচ্ছে এখানে ডাটা যদি রিলোড দেয় তাহলে চলে আসছে। এই ডাটাটা আমাদেরকে করতে হবে। এখানে আর একটা ডাটা সমস্যা আছে। আমরা যখন ডাটাটা তৈরি করছিলাম তখন হচ্ছে সাব কন্ডাক্টের প্রোডাকশনটা আসে নাই। এখন সাব কন্ডাক্টের প্রোডাকশনটা আমাদেরকে নিতে হবে। আমরা ম্যানুয়ালি নেব এটা, সাব কন্ডাক্টের প্রোডাকশনটা কোথায় পাবো? ইউনিট নেম যে আছে, ইউনিট নেমে পাবো, এই বায়ারের নামে পাবো। শেষে যায়, এই যে এমএম থেকে এটা আছে সাব কন্ডাক্টের প্রোডাকশন। তাহলে আমরা আছে টোটাল প্রোডাকশনটা কি সাব কন্ডাক্টের প্রোডাকশন এই পর্যন্ত না। এখানে একটা কালার দেই যে এই পর্যন্ত সাব কন্ডাক্টের প্রোডাকশন। তাহলে আমরা কোনটা প্রোডাকশন দেবো? এইটা আমরা প্রোডাকশন দেবো, তাই না? কোনটা? এই রাশিটা। আচ্ছা, এখানে তার আগে একটা আমরা এটাকে কি করি, ডাটাতে গিয়ে ভিউয়ে গিয়ে এটাকে ফ্রিজ করে দিই। তাহলে ডাটাটা আমাদের বুঝতে সুবিধা হবে। না, এইভাবে আসবে না। বেশি যাচ্ছে, এই যায়। তাহলে এই প্রোডাকশনটা আমরা, এটা হচ্ছে 12 টন 84 কেজি। তাহলে এখানে যে কোনো এক জায়গায় সাব কন্ডাক্ট লিখি, কোথায়? সাব একবার টোটাল প্রোডাকশন দিই, 12 টন 084 কেজি। এখন যদি আমরা এভাবে দিই তাহলে হয়তো নাও আসতে পারে, না আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আসবে না, কারণ বলুন তো কেন আসবে না?
রেঞ্জ হবে না, সরি না হবে না কেন? হবে না কারণ কি জানেন, আমরা রেঞ্জ বলে একটা কথা আছে, যখন আমরা পিভট টেবিল তৈরি করছিলাম তার একটা রেঞ্জ ছিল, তাই না? এই রেঞ্জটা এটাতে কভার করে না, এই ডাটাটা দেওয়া হয় না, যার কারণে রেঞ্জটা পিভট টেবিলে গিয়ে আমাদের রেঞ্জটা দিতে হবে। কোথায় গেল রেঞ্জ? এখানে পাবো। সোর্স রেঞ্জ, হ্যাঁ, তাহলে একটা ঘর বাড়ে দেই, 20 দেই, 19,000 দিই, দিয়ে হয়ে যাবে, এই চলে আসছে। তাহলে আমরা এই মানটা কোথায় বসাবো? আমাদের এই শিটে বসাবো। এই ডাটাটা কপি করে নিয়ে যাই, এখানে বসে দেই। এখান থেকে শুরু করি। এইভাবে আমাদের প্রতিটা মান নিয়ে আসে ডাটাটা রিপ্রেজেন্ট করতে হবে। এটা আছে 6 তারিখ থেকে 10 তারিখ, 6 থেকে 10। সরি, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখবো পরে ডাটাগুলো কিভাবে ডাটা নিয়ে আসতে হবে, ঠিক একইভাবে ডাটাগুলো নিয়ে আসতে হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় এই চ্যানেলটির যাত্রা। আপনাদেরকে কিছু শেখাতে পারবো বলে এই চ্যানেলটির যাত্রা। আপনাদেরকে কিছু জিততে পারবো বলে আমার এই চ্যানেলটি চালু করা। বাস্তব অভিজ্ঞতা, যারা সম্ভাব্য চাকরি প্রার্থী, যারা নিউ মাইক্রোসফট এক্সেলে কিছুই জানেন না, বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।